শুরু করছি খবর দিনভর। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। এবছরই পশ্চিমবঙ্গে নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত সেই ভোটের নির্ঘণ্ট কিছুই প্রকাশ করা হয়নি। তবে বাংলাতে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী। কিন্তু কেন এই সিদ্ধান্ত? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, ভোট ঘোষণা তো এখনো পর্যন্ত হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময় এসআইআর শুনানির সময় বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে ভাঙচুর তাণ্ডবের মতো ঘটনা ঘটেছে, যার নির্বাচন কমিশনের নজরে এসেছে। বিশেষ করে উত্তর দিনাজপুরে চাকুলিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনার বাদুড়িয়া, মুর্শিদাবাদ, এরকমভাবেই কয়েকটি জেলায় এসআইআর শুনানির সময় ভাঙচুরের ঘটনা, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা, পাশাপাশি ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এনেছিল। সুপ্রিম কোর্টের নজরে আনার পর সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করেছে, এমনকি রাজ্য পুলিশের ডিজিপির থেকে 14 দিনের মধ্যে উত্তরও চেয়েছে হলফনামা সহ, যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং কেন এসআইআর শুনানির সময় এই ধরনের ঘটনা ঘটল, রাজ্য পুলিশের ভূমিকা কি ছিল। গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে সেই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। তুমি দেখেছো যে গত কয়েকদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকেই কার্যত ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তথা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে, যে সেই মতো প্রস্তুতি নিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর একাধিক এজেন্সির সঙ্গেও দফায় দফায় বৈঠকও হয়ে গেছে, যে রাজ্যে বিধানসভা ভোটের আগে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া সম্ভব। যেটা আরও গুরুত্বপূর্ণ, যে রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুকে সামনে রেখেই কিন্তু বিধানসভা ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। জাতীয় নির্বাচন কমিশন তথা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্দরে চর্চা আছে যে বিধানসভা ভোটের আগে রাজ্যে 100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। সেটা অবশ্যই আজ সন্ধ্যেবেলায় জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত যে স্পেশাল অবজারভার তিনি আসছেন কলকাতায়, তার সঙ্গে কথা বলেই জাতীয় নির্বাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সেক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে নয়, স্পর্শকাতর কিছু অঞ্চলে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, যেটা জাতীয় নির্বাচন কমিশনের বিবেচনায় স্পর্শকাতর হবে। 2021 এবং 2024-এর চেয়েও এবারের বিধানসভা ভোটে আরও বেশি বাহিনী মোতায়েন করা হবে। তার একটা অন্যতম কারণ, যেহেতু এবার ভোটে দফা কমছে, অর্থাৎ 6 দফা 7 দফা 8 দফায় ভোট এবার রাজ্যে হবে না, সর্বোচ্চ 4 দফায় হবে। আর যেহেতু দফা কমবে, তাই রাজ্যে বাহিনীর পরিমাণ বাড়বে। কিন্তু তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। ভোটারদের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য বেশ কিছু স্পর্শকাতর অঞ্চলে জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনও এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রীয় বাহিনীর একাধিক এজেন্সির সঙ্গে বৈঠক সেরে ফেলেছে। মনে করা হচ্ছে এসআইআর যে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ প্রকাশ হবে, তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর্যায় শুরু করে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকেও সেই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী তীব্র সমালোচনা করেছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলছেন এটি তুগলকি সিদ্ধান্ত। কি বলছেন তিনি, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না, ব্যাকডোর দিয়ে রাষ্ট্রপতি শাসনের মতন একটা অনৈতিক এবং অসাংবিধানিক কাজ করছে বিজেপির কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে। হিজ মাস্টার্স ভয়েস হচ্ছে অমিত শাহ, আর ওই চোঙার সামনে যে সারমেয় বসে থাকে সেটা হচ্ছে গণেশ কুমার। তো তিনি তাকে যা বলছে তাই করছেন। এটা হয় নাকি কোনোদিন? আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, যখন ইলেকশন ঘোষণা হবে তখন তার হাতে দায়িত্ব যাবে। এই তুগলকি ব্যাপার, হিটলারি ব্যাপার কাজ করছে মোদি, এবং সঙ্গে আছে এই রকম ব্যাকবোনলেস মেরুদণ্ডহীন কিছু লোক, এই ধানের গণেশ কুমার যেরকম। ঘোষণার আগেই রাজ্যে বাহিনী, বাংলায় ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী। এসআইআর চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি, ভাঙচুর, আইন শৃঙ্খলা নিয়ে ঝুঁকি নিতে নারাজ কমিশন। তার জেরেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা কমিশনের। স্পেশাল অবজারভারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত। আর এ নিয়ে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম বিজেপি নেতার সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাসপেনশনে তপ্ত রাজনীতি। 7 AROর চাকরি থেকে সাসপেনশনে রাজনীতি গরম। এসআইআর এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো কমিশন। সাসপেন্ডেড 7 AROর কাজ করবেন ইআরওরা এবং এর আগেও 4 জন ইআরওকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। এর আগে 4 জন ইআরওকেও তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং আজকেই তার ডেডলাইন। দেখো, যে 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেক্ষেত্রে আজ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা জাতীয় নির্বাচন কমিশন থেকে চেয়ে এসেছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। এর আগেও একাধিকবার এই ইস্যুতে রাজ্যকে জানানো হয়েছে যে এফআইআর করতে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের তরফে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কখনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যে মতামত তাকে উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছিল যে এই ছোট ভুলে বড় শাস্তি পাওয়া উচিত নয়। এছাড়াও রাজ্যের মুখ্য সচিবের তরফেও অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে, অর্থাৎ ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে যে নির্দেশ কমিশন দিয়েছিল সেই নির্দেশকে মানতেই হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিকেল 5টা পর্যন্ত সময়সীমা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর সংক্রান্ত কোনো নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়নি দক্ষিণ 24 পরগনা জেলা বা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে। এটি গেল একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এইআরওদের সাসপেন্ড করা হয়েছে, সেই এইআরওদের সরাসরি জাতীয় নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে, অর্থাৎ এক্ষেত্রে নবান্নের কিছু করণীয় নেই। সেক্ষেত্রে নবান্ন চাইলে তাদের সাসপেনশন প্রত্যাহার করতে পারে, কিন্তু সেটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের করতে হবে। কারণ যেহেতু জাতীয় নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইনের 23 নম্বর ধারা প্রয়োগ করেছে, যে ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জাতীয় নির্বাচন কমিশন চাইলে যে কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে যখন সেই সরকারি আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছে। এক্ষেত্রে এ রাজ্যে যখন এসআইআর চলছে, এসআইআর চলাকালীন সংশ্লিষ্ট বিধানসভার এইআরওরা জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটেশনেই ছিল। সেই আইনকে হাতিয়ার করেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নিয়ে চলছে প্রশাসনিক মহলে চর্চা। কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছিল। বিভাগীয় তদন্ত শুরু করার জন্য কোনো টাইমলাইন দিয়ে দেওয়া হয়নি রাজ্যের মুখ্য সচিবকে, কিন্তু এখনো পর্যন্ত বিভাগীয় তদন্ত শুরু করার বিষয় কোনো স্পষ্ট নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে নাকি তা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ। সাসপেন্ড করা হয়েছে 7 AROকে এবং এই AROর কাজ এবার করবেন ইআরওরা, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড। আপাতত সাসপেন্ডেড এইআরওদের জায়গায় কাজ করবেন ইআরওরা। কমিশনের বক্তব্য, তারা এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো। তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার, তবে সেটা 3 মাসের আগে করা যাবে না। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। ইয়ারো দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। এসআইআর নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ। সাসপেন্ড 7 এইআরও। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন।
রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন সেটার কোনো দাম রাজ্য সরকার রাখেনি। নির্বাচন কমিশনও অদ্ভুত, বলিহারি যায়, যে রাজ্যের সংবিধান সংকটে নয়, সংবিধানটাই নেই, এই রকম একটা রাজ্যে এই 7 জনের সাসপেনশন কোনো বিষয় নয়, আরো হওয়া দরকার। কেউ বাঁচাতে পারবেন না, সবার চাকরি যাবে। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে, রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইও কে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা। ওরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে বলছি দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙর যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল, নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেল না, এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। নিউজ 18 বাংলা। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকার যথেষ্ট সতর্ক রয়েছে সিইও দফতর। জেলা শাসকদের পাঠানো লিস্ট খতিয়ে দেখবে তারা, সন্তুষ্ট না হলে সেই তালিকা ফেরত পাঠাবে। কমিশনের একটাই দাবি, তাদের লক্ষ্য একটাই, যে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এসআইআর এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালোমতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল সেই চুরিতে তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা 0, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।